16 বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই, আমি হাসিনার বইনের জামাই, আমি লোকজনের যে কোনো সময় যে কিছু করতে পারি। ওই কুত্তার বাচ্চার কথা ঘন ঘন বলেন। এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকের ডান হাত, বা হাত, মধ্য হাত, দুই পা। এই জেনারেল ওয়াকার এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে। দর্শকবৃন্দ, সাইকোলজি, আপনারা দেশের যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট যদি কেউ থেকে থাকেন আমার দর্শকদের ভিতরে, আপনারা যে কোনো সাইকোলজিস্টের কাছে জিজ্ঞাসা করেন, সাইকিয়াট্রিস্টের কাছে জিজ্ঞাসা করেন, ওই লোকটাই ঘন ঘন বলে আমাকে বিশ্বাস করেন। যারা মিথ্যাবাদী, যারা মিথ্যাবাদী, যারা ভণ্ডামি করে, তারা কথায় কথায় বলে আমাকে বিশ্বাস করুন। আরেকটা কথা বলছে আপনারা ভালো থাকবেন, এর অর্থ কি জানেন? এই জেনারেল ওয়াকার বহু অন্যায়ের সাথে জড়িত, বহু লোকজনের ভিকটিমদের সাথে জড়িত, যাদেরকে জেনারেল ওয়াকার বিহাইন্ড দ্য সিন বলে। যেসব অপরাধ নিয়ে যা হয়েছে 5ই আগস্টের আগে আপনারা আমার সাথে কথা বলুন। আমার সাথে যদি আপনারা কথা বলেন তাহলে আপনারা কি চান, আপনারা বেনিফিট দেবেন। অর্থাৎ জেনারেল ওয়াকারের অর্থ হচ্ছে আমার সাথে কাজ করুন, আমি আপনাকে বেনিফিট দেব, শাট ইউর মাউথ, ফলো মি। এটা হচ্ছে জেনারেল ওয়াকারের ভদ্রতা। উনি বলছেন ওনার কোনো অ্যাম্বিশন নাই, ওনার এনাফ। উনি বলছেন আই হ্যাড এনাফ। কেন এনাফ হবে না? 16 বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই, আমি হাসিনার বইনের জামাই, আমি লোকজনের যে কোনো সময় যে কিছু করতে পারি। আপনারা সবাই তারেক সিদ্দিক ওই কুত্তার বাচ্চার কথা ঘন ঘন বলেন, তারেক সিদ্দিক এই করেছে সেই করেছে। এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকের ডান হাত, বা হাত, মধ্য হাত, দুই পা। এই জেনারেল ওয়াকার এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে, যেখানে আটকে গেছে। আপনাদেরকে আমি কথায় কথায় বলবো, হাসিনা কথায় কথায় বলতো আমার ছোট ভাই কি অপরাধ করেছে শেখ রাসেল, বলেছে না? দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা কি জানতেন এই রাসেলকে নিয়ে আর্মিতে, রক্ষী বাহিনীতে, মুজিব বাহিনীতে কত প্রকার অশান্তি ছিল? আপনারা কি জানেন? যারা আর্মিতে ছিলেন ওই সময়, আমার এই কথাটাকে আপনারা ভেরিফাই করে দেখেন। এই রাসেল কি করতো জানেন? আর্মি কোয়ার্টার গার্ডের সামনে দিয়ে সে যখন যেত, আর্মির কোয়ার্টার গার্ড থেকে কেন তাকে গার্ড অব অনার দেওয়া হয় না, তাকে স্যালুট দেওয়া হয় না, সে গাড়ি থেকে নেমে সোলজারদের লাথি দিত, লোকজনের সাথে চিল্লাইতো, এবং বাসায় এসে তার মাকে কমপ্লেইন করতো, ওখানে ডিউটিতে যে ছিল তার চাকরি যেত। তো এই ধরনের একটা বাচ্চা এখন তাকে বলবে না ও ছোট বাচ্চা, না ও ছোট বাচ্চা না। যে বাচ্চা জানে আমি মুজিবের পোলা, আমারে কেন স্যালুট দিল না, তারে বাচ্চা বলা যাবে না। তারে যদি কেউ মেরে ফেলে, তার কৃতকর্মের জন্য তাকে মেরে ফেলেছে। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি, জেনারেল ওয়াকার বলছে আই হ্যাড এনাফ। এনাফ কি আছে জানেন? গত 16 বছরে এবং আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি নিজেকে 6 থেকে 7, যদি ওয়াকার যদি বিলিয়নিয়ার হয়ে থাকে আপনারা অবাক হবেন না। জেনারেল ওয়াকারের ঘরে বসে আছে মুজিবের বংশের রক্ত, নারায়ণ চন্দ্র পালের রক্ত তার ঘরে বসে আছে। সেখানে বসে ওয়াকার বলছে আমার কোনো অ্যাম্বিশন নাই। মাদারসান, তোমার মতো অযোগ্য একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে, এই অযোগ্য লোকটা তুমি ঠেলতে ঠেলতে অনেককে ক্রস করে, তুমি তোমার ব্রিগেড কমান্ডার, তোমার ইউনিট কমান্ডারদেরকে ডিজোবে করে, ডিসিপ্লিন ব্রেক করে, বাংলাদেশের আর্মির রুল ব্রেক করে তুমি আর্মি চিফ হয়েছো। তোমার আর কি অ্যাম্বিশন থাকবে? তুমি তো ভারতের 1 নম্বর দালাল যখন পালিয়ে গেছে, তুমি তো 2 নম্বর দালাল হিসাবে বসে আছো বাংলাদেশে। তোমার আবার অ্যাম্বিশন কি? ওয়াকার, আপনার মতো মানুষরা যখন বলে আমার কোনো অ্যাম্বিশন নাই, ওয়াকার আপনি কি আপনার পিছনে তাকিয়ে দেখেছেন? ওয়াকার এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে থাকে মানুষ একটা কারণে। কি কারণে তাকিয়ে থাকে? হাসিনা ছিল দালাল নাম্বার 1, আপনি এখন দালাল নাম্বার 2। কারণ হাসিনা সরে যাওয়ার আগে থেকে, জুলাইয়ের লাস্ট উইক থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত ভারতের সেনাপ্রধান, ভারতের মিডিয়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র সচিব, প্রত্যেকটা লোক আপনার সাথে কমিউনিকেট করেছে। They had enough proof that you are one of their goal. তা আপনি বাংলাদেশের জনগণকে যখন আপনি বলেন আপনাকে বিশ্বাস করতে, why should they? Why should I trust you that you are an impartial player?
আপনার তো কোনো ড্রিম নাই বাংলাদেশকে গড়ে তোলার? বাংলাদেশের যদি সাংবিধানিক রাষ্ট্র কখনো হয়, আপনার মতো মানুষকে তো পিষে ফেলা উচিত মাটির সাথে, আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা উচিত। আপনি কেন বলেন আপনার এনাফ হয়েছে 8 মাসে? কেন $1 বিলিয়ন হয়ে গেছে বাইরে? নাকি ইন্ডিয়া আপনাকে সিটিজেনশিপ দিয়ে রেখেছে? কথা বলেন তো, নিজেকে কথা বলেন না আপনার কোনো অ্যাম্বিশন নাই, এ কথা বলেন না I had enough। এই I had enough যদি হয়, একটা কাজ করেন জেনারেল ওয়াকার, resign from your position or stay in the position and tell the commission। আমাকেও যদি কোনো কাজে কোনো অপরাধ কর্মে সন্দেহ করা হয়, আমাকে যেন ডিপোজ করা হয়, আমাকে যেন ইন্টারভিউ করা হয় নির্ভয়। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা কথা বলি, জিয়া রহমান সাহেব হাসান হাফিজুর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বললেন। হাসান হাফিজুর রহমান জিয়া রহমান সাহেবকে বলল, সাহেব আমাকে এই কাজটা থেকে বাদ দেন। বলছে কেন? বলছে আপনার সম্পর্কে অনেক বিতর্ক আছে, এখন আমাকে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে বলছেন, তাইলে আমি তো আপনাকে নিয়ে বিতর্কিত কোনো কিছু বললে আপনি তো আমাকে গ্রেফতার করে ফেলবেন, আমাকে তো আবার মেরে ফেলবেন। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি, এনএসআই ডিজি, আমি জিয়া সাহেবের মুখ থেকে কোনো কথা শুনি নাই, এনএসআই ডিজি হাকিম সাহেব সরাসরি আমাকে বলেছে। আমার পাশে বসা ছিল রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান, আমার পাশে বসা ছিল জেনারেল শিশু, আমার পাশে বসা ছিল আমজাদ খান চৌধুরী। হাকিম সাহেব বলেছে, জিয়া সাহেব হাকিম সাহেবকে বলছে, যত বিষয় আমার ব্যাপারে কন্ট্রোভার্সি আসে, বিতর্কিত জিনিস আছে, আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে আমাকে এসে সরাসরি জিজ্ঞাসা করবেন। আপনি আমার কথা বিশ্বাস করলে লিখবেন, আমার কথা বিশ্বাস না করলে ওখানে বলে দেবেন যে এ কথা বলা ঠিক না। ঠিক আছে? এই কথাগুলো তাকে বলা হয়েছিল। জিয়া রহমান সাহেব বলেছিল, আমি যদি অন্যায় করে থাকি এটাকে মূল্যায়ন করেন, আমি যদি দেশদ্রোহী কোনো কাজ করে থাকি আমাকে আপনি সরাসরি জিজ্ঞাসা করেন। জেনারেল ওয়াকার, ক্যান ইউ ডু দ্য সেম থিং? আপনি কি বলতে পারবেন যেসব কমিশন করা হয়েছে তাদেরকে, যে আসুন আমার সাথে এগুলো নিয়ে কথা বলুন, আমাকে যদি কোনো ব্যাপারে দায়ী করা হয় এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করুন, আমাকে নির্ভয় এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হোক? আপনি কি করেছেন? আপনি করেন না। কেন করেন না জানেন? একটা কারণে করেন না, কারণ আপনি জানেন আপনি অপরাধী। এবং আমি আপনাকে অপরাধী বলছি না, আমি আপনাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি। আপনি ধরে নেন আপনি অপরাধী না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার মন গড়া একটা বক্তব্য, আপনি রাওয়া নামের ফাওয়া একটা সংগঠন করেছেন, আর ওখানে একজন মিনিমি বসিয়েছেন যে আপনারা দেখলে লেজ দাঁড়ায় আব্দুল হক নামক এক ছাগল আপনার পাশে দাঁড়িয়ে হাততালি দেয়, একটা গরুর বাচ্চা। ওখানে বসে বসে সেই মোডে আপনি কথা বলেন।